ও জমশেদ চাচা যাবা না? আল্লাহ, মানুষও সবাল পর জন্ম দেয় আর আমিও জন্ম দিছি। মানুষের সবাল পর ডাক্তার, ইঞ্জিনিয়ার এইসব হয়, আর আমারটা হইছে সারা বলদের ঘরের একটা বলদ। আর পারা যায় না। কি আর করবো, এই বলদ নিয়ে আর কিভাবে পারবো আমি বুঝি না। এই বদমাইশ, আমি তোর চাচা হইনি, আমি তোর বাপ হই, বাপ। দেশের মাঝে সারা বেড়ার মানুষ তোমার চাচা কই দেখা তা কিছু হয় না। আমি একটু চাচা কই তার ঠেকি গেছে। হ্যাঁ ধরি কইলি বুড়ি ধরি ভাই দেখতে যাবা, এখনো যাইতে যাবে আমার খিদে ডাকিছে। তোমার চাচা কব না, তুই খালি কই ডাকবো তোমার। হ্যাঁ আর তো পারা যায় না, এই বলদটা নিয়ে তো আর পারা যায় না। আরে ওই ঘটক আসুক আর তো সে খালাতে ভাই আসুক, তারপরে যাবা নেই, বুঝতে পারছিস? আমি কত ওই টিয়ারা গড়কের সাথে আমরা বলো, ও গড়ক টিয়ারা এমু তা খালি এমু দেখা যায়। ওই টিয়ারা গড়কের সাথে আমরা বলো। মান সম্মান তো আর আমার থাকলো না। আচ্ছা যা, তুই যাই আমার পাঞ্জাবিটা বের করে নেই, আর আমি তুই গোসল করে আসতেছি। যা তাড়াতাড়ি যা। আচ্ছা ঠিক আছে চাচা। না আবা 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 যা যা, দ্রুত যা, দ্রুত বের করে নেই। এই খোকা, খোকা কই সে পাঞ্জাবিটা কই নিয়ে আয়। বাবা না বাবা না না। আরে এটা তুই কি আনলি? এটা তো তোর মায়ের বোরকা। এস বলো কি করলো দেখো দিন। বাবা যাতা তুমি বড় দিন আমার খিদি লাগিছে। তুই কোনো কথা বললি? মানে বুরকা বুরকা যাতা বড় কইলে বুগর যে বড় হয়েছে না হলে বুরকা ঠুরকা পরি পড়বি, পদ্মার মধ্যে চলবি, তাহলে বিয়ে সাথে সময় কোনো ঝামেলা হবে না। মানুষ কবে পদ্মাশীল। এই বুরকা পরি যদি তুমি মাই দেখতে যাও, সাবাল দেখতে যাও বুঝেছো, তাহলে ওরা কবে বাপ বলো দেখি বাড়ির সব পদ্মাশীলি। তুমি বাবু বুরকা মারো। হ্যাঁ না, পড়া যায় শালা সারাদিন এত খাই খাই কেন? আর আমি বোরকা পারবো তাই না? হাই রে, মানুষের পেটে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর আমার পেটে হয়েছে বলদ। বাবা মা কই আমি মার পেটেছিলাম, তুমি কইছিস আমি তোমার পেটেছিলাম। আসলে আব্বা আমি কার পেটেছিলাম? এ তুই কারোর পেটে ছিলি নি, তোরে গুগলেতে ডাউনলোড করে নিয়েছিলাম। শালার বদমাইশ। বাবা বদমাইশ না বা, আবার বলো দাবা বলো। বদমাইশ আল্লাহ রে, আমিও যাবো ওখানে, আমি এমনি তো পারলাম না। আমি বাবা ওখানে যাবা তো জানে না, ওই বড়ি জানি সামাল দেখতে যাবো। এ তুই বকিস রে, আমি পাঞ্জাবি গাইতে আসি, রেডি থাক। খালু, ও খালু, কোথায় গেলেন? এখনো গুছানো হয়নি আপনাদের? দেরি হয়ে গেল। ও খালু, বর্ষা এসে গেল, কখন যাবেন কখন আমি তো বুঝলাম না একটা জিনিস। আপনাদের সাথে তো কোথায় যাইও শান্তি নেই, তাড়াতাড়ি করেন না কেন? এখনো হয়নি, গোছানো হয়নি। কি যে করতেছে আমি এখনো বুঝি না। এ যার ঘরে এরকম একটা বান্দর আছে, তার কি আর শান্তি আছে? বাবা বান্দর না বলো, ভুল করছো কেন? দেখবি তুই, দেখবি ভাই। দেখবো আব্বা, ওই বুড়ি যদি সবাল দেখবো। আমার কিরাম ধারণা তোর যা দেখা যাচ্ছে তা মনে হয় বিয়ে হবেন না। তা বিয়ে হোক আর না হোক সমস্যা নেই, খাতি দেবেন তো? হ্যাঁ খাতি দেবে না, দেবে না ঝাঁটার বাড়ি, ঝাঁটার বাড়ি খাতি ভালো। এই বলো তোর ঘরে বলো, থাম। কাজের কাজ না করি সব পাল্টা কথাবার্তা ছড়া নেই। হ্যালো আসেন দিন, চলো দেরি হয়ে যাচ্ছে, এটা বোঝেন না আপনার? চলো রহমত চলো। তুই ওটা কথা কম বলবি। আমার টাকা দিলে বলো, টাকা বাদ দাও। এ বলো তোর ঘরে বলো, তোর কিন্তু তুই যাবারে বলো, তুই তো পারিস নি।
কি করছিস? কিছু না। কিছু না। এই জামশেদ, তোমার সামাল বেয়াদবি করছে যে, আমি বলে যাবো না। বলো তাই কি হয়েছে রে? কি করতেছিস ওর সাথে? এই ঘটক সাহেব, কি হয়েছে? কি এত সমস্যা কিসে? এই তোর বড় ছেলে আমার নিষিদ্ধ থেকে আসতেছে। চলো আগে আগে হাট। ভাই, আমি প্রথম বলেছিলাম যে রাস্তা দিয়ে যাইতে, এখন বাগানের ভিতর দিয়ে আসলেন। ছেলেওয়ালার বাড়ি তো চিনতে পারছিস নিয়ে, তাহলে আর কমনি কি করা যায়? আপনারা তো পথ ভুল করে আসলেন। এই আগে একবার এসে মানসিকরা জিজ্ঞেস করিয়ে সে বিয়ে গেল ভাঙ্গি, আর আবারও কি বিয়ে জিজ্ঞেস করলি বিয়ে ভেঙে যায়? লোকও তো খুঁজে পাচ্ছি না রে ভাই, যে তার কাছে জিজ্ঞাসা করব। লোক পালিত না একটা উপায় হতো। আমরা চলো সামনের দিক যাই। হ্যাঁ, তা চলেন খালু, সামনের দিকে যাই দেখি। সর্বনাশ করিয়েছে ঘটকের জামা কাপড় সব তো পুঙ্গায় খেয়ে ফেলিস। যাই ঠিক করে দি, তাহলে আমার ভালো কবে রে। আপনারা কি নিয়ে আমার পুঙ্গায় হাত ধরছে, পুঙ্গার কাপড় চালিয়ে আপনারা কি নিয়ে আসছেন? হ্যাঁ, কেন কি হয়েছে ঘটক সাহেব? কি হয়েছে? মারলেন কেন রে? মারবো না। এই, কি হয়েছে? কি করেছিস তুই? আমার ইজ্জতের হাত দিয়েছে, আমার অপমান করছিস। গতবার আরে আমার এই বাবা হ্যাঁ। তোরা কথা করছিলে, আর আমি ওই দূরে দাঁড়াই দেখলাম ওই ঘটকের কাপড় পুঙ্গায় খেয়ে ফেলিছে। তাই আমি মনে করলাম কি ওর পুঙ্গাইতে ছাড়াই দি, ছাড়াই দিছি। আমার মায়ের আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা দেখছি, আমরা দেখছি। মুরব্বি মানুষ না, আপনারা দেখেন। মানুষের পাশে হাত দিতে নেই এভাবে। আমি উকি বাড়িতে খাবো, আর এর পুঙ্গায় খাই কাপড়। ঘটক সাহেব, ও বলদ মানুষ তো, ওই আপনার পুঙ্গার মধ্যে কাপড় চলে গেছিল, ও ভালো মনে করে এটা ছাড়াই দিতে গেছে। তা আপনি কিছু মনে করবেন না, চলেন আমরা সামনের দিকে যাই দেখি কারো পাওয়া যায় কিনা। চলো, হ্যাঁ হ্যাঁ চলো যাই। আর তুই কোনো এরকম করিস না। এরকম বেয়াদব করা যাবে না। খিদি লাগিছে। খাওয়ার ব্যবস্থা করবো না, চল। খাওয়া যাবে না, আমরা যাই আজকে খাবানে। খিদি লাগিছে। আর ব্যবস্থা হবে না, চল। মহা মুশকিলে পড়ে গেলাম তো। শালরা হিনে কি ইটিস পিটিস গল্প করছি যে মোট হচ্ছে যে না, আগে যখন বিবাদ হলো ঘুমুতে শুই আঁকড়া মার খাই যেছি, হচ্ছি না তো করি কি এখন? ভাই, হ্যাঁ? ও একটা লোক নাকি বসে আছে, আমি তো চোখেও দেখিনি সেভাবে। দেখো দিন, আসলে তো সেরকমই মনে হচ্ছে। চলেন তো আমরা কাছে যাই দেখি। চলো যাই। চলো, আমরা তো লোক আছে কিনা দেখিনি। এখন আমাদের তো টাইম আছে। খাবো না। ওরে বাপুরে, খাবা নে, তুই আয় আগে। এই তোর আমি কি বললাম, খাওয়ার জন্য তো ছটফট করতেছিস কেন? ওখানে একটা লোক ওখানে পাইছি, চল। ওর কাছে জিজ্ঞাসা করিনি। খাওয়াবে, সমস্যা নেই। সেই সেলিয়ালার বাড়ি কোন জায়গায় দেখতে হবে না আগে। গায়ে মারাইতে ইয়ে মুখে কি এসছিস? হ্যাঁ, এখন কি আগা পুঙ্গায় বাড়ি দেখতে আই কিনা তো কিছু বলতে নেই, এই মতো আসছিস। এই ভাই, এই শোনেন ভাই, একটু শোনেন তো, একটু লোক, শুনে যান ভাই। ও ভাই, ভাই এদিকে একটু এসো। ধুর, গায়ে মারাই রে পাতাই দে। আয় কি কম নাকি?
ডাকলেন মনে হলো যে? হ্যাঁ, আমরা ডাকলাম তো। একটু ডাকিছি শোনেন আব্বা তো বলেন। এ ঘটক মনে হয় পাই দিয়েছে গন্ধ বাড়িতে। বেদব আবার ওই কথা বলে। থাম, থাম, থাম। কাঁচা ঘুরগন্ধ বাড়িতে। আর মিয়া থামেন তো, যে বাল চালানি আমার তো আসলে। ঘটক সাহেব ভাই জি ভাই। মূলত আমরা একটা ছেলে দেখতে আসছিলাম, যদি বাড়ির দেখা দেন তো। বাড়ি দেখাই দেবো আন্দাজে, নাম ঠিকানা ঠিকানা না বললে কিভাবে দেখাই আরে দেবো? বাড়ি দেখা দিলে আমরা ডাকতে পারবো না, সমস্যা না, একটু বাড়িতে দেখা দেন। নাম বলেন, ছেলের নাম বলেন বা ওর বাপের নাম বলেন, যে কোনো একটা বলবেন তো। ও বাড়ি ছেলের নাম বলা লাগবে না, একটু বাড়ির দেখা দেন, আমরা দেখিনি বাড়ি। মুশকিল তো, সমস্যা না। বললেন না কথাটা। ও ভাই কোয়াও খিদি লাগিছে তাই কাও। আপনারা যে কাকি বাড়ি যাবেন, সে ছেলিয়ালা বা ছেলের বাপের নাম বা ওর ভাইয়ের নাম যদি কোনো কিছু জানা থাকে তাহলে আমার বলেন, আমি যদি চিনি তাহলে দেখাই দিচ্ছি। অত বই তো আমরা বলতে পারবো না, আপনি শুধু বাড়ির দেখা দেন, আমরা বাড়ি উঠতে পারলে আমরা দেখিনি বানে দিয়ে শুধু বাড়িটা দেখা দেন, তারপরে আমরা তাই কোনো কথার মতো কথা বলেন। আরে ঘটক সাহেব জি আপনি থামেন, আমি দেখছি। বলেন। ভাই আমরা আসলে একটা সম্বন্ধ নিয়ে আসছিলাম একটা ছেলে দেখার জন্য। এই যে এই পাশে কোথায় ওই যে মোর্শেদ নাম করে হ্যাঁ হ্যাঁ একটা হ্যাঁ লোক, হ্যাঁ, হ্যাঁ। ওনার বাড়ি আমরা একটু যেতে চাচ্ছিলাম একটা সম্বন্ধ দেখতে। এই মোর্শেদ আব্বার কথা কইতিছে কি ফেরা ঠিকই মতি মতলব কি আব্বাকে আর বিয়ে শাদী শাদী করবে নাকি? শ্যানা সাবাল থাকতে আমার বিয়ের নামে কোনো খোঁজ নেই। এ কি এ কোন ধরনের যোগদান বানাইছি করলো? আচ্ছা কোন মোর্শেদ তো জোত কোশ্চেন হইলো ভাই, কোন মোর্শেদ জানো? ওই যে এই পাড়ায় ওই যে বিচুলির ব্যবসা করে, হ্যাঁ হ্যাঁ। বিচুলির ব্যাপারী মোর্শেদদের ও বাসায় যাবো আমরা। আচ্ছা আচ্ছা, তাহলে নিশ্চয় বুঝতে পারছি আব্বার বিয়ের সম্পর্কে কথা করতে আইছে। এ বিয়ে মোটর দেয়া যাবেই না তো যাবেই না, এ 23 মারতে দাঁড়াও। আচ্ছা শালা আব্বা মোর্শেদ, হ্যাঁ মোর্শেদ তোর বিয়ে ওর ছোট তিথি দাঁড়াও ওর ভাই, ওই বিচুলি ব্যবসা করে তো মোর্শেদ ওর কথা হ্যাঁ, করছে। হ্যাঁ, হ্যাঁ, ও বিচুলির ও ব্যবসা শালা করে। সুদখোর, ও তো বিচুলি ব্যবসা করে, ওই কথা কইলে তো কেউ চিনতে পারবে না। ও তো সুদখোর নামে পরিচিত হয়ে গেছে এলাকায়। এই এলাকায় ও, হ্যাঁ ভাই বিশ্বাস করতেছেন না, 50% সুদখোর ওর, মানে ওই 50,000 টাকা নিলি 50% ওর সুদ দেয়া লাগে। ওর মাস হলো 15 দিনই মাস। ও তো সুদি মোর্শেদ ছাড়া চেনে না কেউ। মনে হয় হবে না। বাবা ওই ওর একটা ছেলে আছে না, ছেলে ও ছেলে ও গাঁজাখোর, ও গাঁজাখোরের কথা শুনতে আইছেন? ও ওর বাপের সেই হলো বেশি খারাপ। মাঝে ওই পাড়ায় একজন এসে বউ ও বাইর করে নিয়ে আড়া দেশ, মানে এত পরিমাণ খারাপ। ওর বাপ বেটা দুইজন মিলিস এবার সমান তালে খারাপ ওরা। ওই কথা ভাই আর কইন না মোটে। এ তোর সেদিন কির মতন এই তাকাতাকি করি বাড়ি যাচ্ছিল, আজ যদি সেরকম করতি মনে খাওয়াবে না আব্বা, খাওয়াবে না। ওরে খাওয়া হবে নে রে, তুই থাম। তুই আর চুপ কর দিন। এই ঘটক সাহেব আপনি কোথায় নিয়ে আছেন? মোর্শেদের ছেলে বললেন লাখে একটা, এখন শুনতেছি সে গাঁজা খায়, মদ খায়, আবার কার মেয়ে বের করে নিয়ে চলে গেছে। তারপরে আবার শুনি ছেলের বাপ নাকি সুদখোর। আপনি কোথায় নিয়ে আছেন এগুলো? ও ভাই দেবো দেবো না না না, এই, তুই থাম। উঠবে আমার খাওয়ায় না। হবে না, হবে না। হবে না, হবে না, হবে না, হবে না। মাকে করলাম টিয়ারা করে গেছে যাবো না আমি। ওরে হবে না, হবে না, দাঁড়া দাঁড়া আমি দেখছি। সর্বনাশ করিস রে, করিস কি এ? এই যে নিজের পায়ে নিজে কুরুল মারি দিস করে কি এখন? এগি তো এখন যদি আবার নতুন করে কই তাহলে তো বিশ্বাস করবেন না মোট। আব্বা যে আমার বিয়ের কথা কইছে তা তো আমি মোটে বুঝতে পারিনি। দেখি আবার একটু চেষ্টা করি, দেখি ম্যানেজ করা যায় কিনা। ওকে দি করছে ও ভাই, আমি মজা করছিলাম আগা ফুগা, মানে ওইন তো উঠে আসতো আমার ওই তীরার মাথা গুলা গেছে বুঝতে পারছেন। ওই ছেলে লাখে একখানো খুব ভালো বুঝতে পারছেন। ওর ফ্যামিলিগত দিক থেকে সব দিক থেকে মিলাই ওরা খুব ভদ্র নম্র, সবার সাথে ভালো আচরণ করে বুঝতে পারছেন ভাই, কোনো সমস্যা নাই শাদী করা। বাবা হ্যাঁ কাকা, কে বললা তুমি ওদের নামে বদনাম করলে, আবার এখনই ভালো বলতিছো? বিষয়টা কি আসলে খুলে বলো দিন, তুমি কিরা? মানে আসলে কাকা ওই আমি সেই মোর্শেদের সওয়াল।
আমায় ছক্কা মাইরা দিল রে মোরের পোলা। আহমদ, জি খালু, আমরা যেন কোন দিক দিয়ে এসেছিলাম? এই তো খালু, আমরা এই দিক থেকে এসেছিলাম। চলো বাবা, চলো। চলেন চলেন, এই, চল। চল। ও কাকা, খাওয়া হবে না। আমার বই তুমি সারাদিন তুমি কোনো কথা হবে না। তুমি ও কাকা, ও ভাই, ভাই আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। চালান, আসেন ভাই, আসেন ভাই, যাইন না ভাই। ও ভাই, আসেন 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 ভাই। এই জন্যই আগা ফুঙ্গায় কিছু আসি করতে নেই, জোর জোর করে উঠুনি আসলো ডাহি ডুই, নিজের বি নিজের হাতে ভাঙ্গি দিলাম, ব্যাস।